আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যার যেখান থেকে দেখছেন সকলকে মাহবুব ভেটেরিনারি স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন আমরা চলে এসেছি একদম প্রান্তিক একটি খামারের কাছে যে ২ টি দেশি গরু লালন পালন করছে কুরবানির জন্য। চলুন কি প্রক্রিয়ায় লালন পালন করছে বিস্তারিত শুনে আসি। এগুলো কতদিন ধরে কিনছেন? এগুলোর বয়স হচ্ছে ১ মাস ৩-৪ দিন হবে। কিনা হুম। এরকম একদম ছিল না, এরকম হয়ে গেছে। দেশি দেশি হ্যাঁ, জাতের গরু তো হ্যাঁ, ভালো দেশি। আর কি। এইটা হচ্ছে আপনি পরিবেশটা আলহামদুলিল্লাহ ভালো, এরকম খোলামেলা পরিবেশে রাখা লাগবে, যেহেতু আমরা গ্রামে গরু ছাগল ২-৪টা করে পালি। আমাদের চেষ্টা করতে হবে এইভাবে একটু আহ, মানে পরিষ্কার পরিচ্ছন্নতায় রাখতে হবে। আলহামদুলিল্লাহ আপনি এটা ছোট ২টা গরু পালছেন বা ৪টার জায়গায় করছেন। ৪ টা জায়গা। দেশি গরু হিসাবে এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা, বুঝছেন? এই জায়গাটা একেবারে পারফেক্ট। এবং গরুগুলোর সাইজ আলহামদুলিল্লাহ দেশি গরু খুব ভালো আর কি। এটা যদি আপনি ঠিকঠাক মতো আপনি যত্ন নিয়ে যদি পালতে পারেন, আশা করছি এখান থেকে ভালো একটা বেনিফিট আপনার আসবে। এবং যেভাবে আপনি মানে সিস্টেম, এটা আসলে একদম ছোট খামারি একটা আদর্শ একটা অনুলিপি বলা চলে আর কি। কাছে আছে শখ আছে ভাইয়া, হ্যাঁ। কিন্তু এখন গরুগুলো হচ্ছে যত্ন এবং কিভাবে খাবার মেনটেন এবং কিভাবে পরিচর্যা করতে হবে, এইগুলো যদি একটু খেয়াল আপনি রাখতে পারেন, তাহলে আশা করছি এখান থেকে ভালো কিছু আসবে। হ্যাঁ, এটা আশা করছি আর কি। খেয়াল আমার ওয়াইফ যথেষ্ট পরিমাণ এটার প্রতি খুব হুম। আগ্রহ প্লাস খেয়ালও রাখে। আচ্ছা, এইজন্য আমি এটাতে আরকি মানে এক কথায় যে এখন যেহেতু নির্দ্বিধায় আমরা আমি ছেলে রাখছি। মানুষ যারা ২-৪টা করে গরু পালে, তারা সবাই আমরা কর্মের ভিতরেই থাকি, হ্যাঁ, বাইরেই থাকি। বাড়িতে আসলে যদি ওয়াইফ মায়েরা এইগুলো তারা যদি একটু চোখ দেয়, তাহলে তো আমাদের আর আর ওইভাবে একটা টেনশন হয় হ্যাসেল না। হয় না আরকি। আলহামদুলিল্লাহ খুব ভালো আরকি। এটা আমার খুব ভালো লাগছে। বিষয়টা চারিদিকে যে নেটিং ব্যবস্থা করে রাখছেন, মশা মাছি যাতে না আসে। আ মানে সব মিলেই একটা হচ্ছে আদর্শ যেটা বলে আরকি। কিন্তু ওই যে আপনাদের হেল্প মাঝে, মাঝে দরকার। অ্যা কারণ আমরা তো অসুখ-বিসুখ কেমন নতুন। হয়? অসুখ-বিসুখ আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি কোনো কিছু পাই নাই। অসুখ-বিসুখ পান না। আপনি এখানে যে প্রাথমিক যে অসুখ-বিসুখ ট্রিটমেন্ট আছে হচ্ছে না করছি। বা হয়নি এই পর্যন্ত, মূল কারণটা কি জানেন? এই সে হচ্ছে পরিবেশ। পরিবেশ, পরিচর্যা। আমরা তো আসলে এইভাবে করতে পারি না। আমরা একটা আবদ্ধ ঘরে গরু পালি। না, যেটা যার কারণে অসুখ-বিসুখ বেশি হয়। আর যখনই আপনি এইভাবে খোলামেলা পরিবেশ করবেন, বাতাস আসবে, আলো বাতাস আসবে, পাস হয়ে যাবে, তখন অসুখ-বিসুখ অটোমেটিক কম হবে। যার প্রমাণ হচ্ছে এটা, যে আপনি যদি ভালো পরিবেশে রাখতে পারেন, অসুখ-বিসুখ কম হবে। আমি আনার পরে শুধু প্রাথমিক ট্রিটমেন্টটাই করছি। তারপরে আর কোনো ট্রিটমেন্ট করি নাই। ওটাই প্রাথমিক আর ওটাই শেষ ছিল আল্লাহর রহমতে। হ্যাঁ, এখন এই পর্যন্ত নিয়মিত কৃমির ওষুধ করবেন, একটু ভিটামিন মিনারেলস দিবেন, একটু খাবার, একটু প্রোটিন জাতীয় একটু খাবার দিবেন। আমি নিজে ব্যায়াম তৈরি করে খাওয়াই। ওই সেটাই, এইটাই। বাজারে খাওয়া যেগুলো পাওয়া যায় ওগুলোতে কি দেয় না দেয় ওই এটা বেশি মানে বুঝি না। অল্প একটা জায়গায় মানে করছেন, আসলে ভালো হয়েছে। আর বালতিতে খাবার দেন না? হ্যাঁ, চারিদিকে খাবার দিই। কারণ চারিতে এখানে দেই না। চারিতে খাবার অনেক দেন। সময় পানিটা থাকে যায়, পরে খাই, পেটের সমস্যা দেখা দেয়। এগুলো দেখতে হবে। এখন আমরা সবাই আধুনিক জগতে চলে আসছি। অনেক সময় অনেক পরামর্শ, ভালো ভালো পরামর্শ ইউজ দিলেও ভালো ভালো বিশেষজ্ঞ ডাক্তারের হ্যাঁ, পরামর্শ আমরা পাই আর কি। এভাবে আমাদের চলতে হবে। ওই যে আল্লাহ তাআলা এখান আমার থেকে এই যে বারাকা দান করবে। দোয়া আমার করি আল্লাহ তাআলা এখান থেকে যেন ভরপুর বারাকা দান করে। এইটাই দোয়া আর কি।